মধ্যপ্রাচ্যে রাতে নীরবতা ভেঙে একের পর এক বিস্ফোরণের শব্দ আর সেই সঙ্গে নতুন এক ক্ষেপণাস্ত্রের আবির্ভাব, সব মিলিয়ে উত্তেজনা আরও বাড়ছে, ঘনীভূত হচ্ছে শঙ্কা। ইসরায়েল আমেরিকার আগ্রাসনের জবাব কড়ায় গণ্ডায় দিচ্ছে ইরান। ইরান জানিয়েছে তারা তাদের চলমান অপারেশন ট্রু প্রমিস 4-এর ৬৫তম ধাপে ইসরায়েলের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে নতুন ধরনের বহু ওয়ারহেড বিশিষ্ট নাসরাল্লাহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এই প্রথমবারের মতো এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করেছে সংস্থাটি। ইরানি বিবৃতি অনুযায়ী হামলার প্রধান লক্ষ্য ছিল আশদোদ এবং হাইফা অঞ্চলের তেল শোধনাগার, যেগুলো ইসরায়েলের জ্বালানি অবকাঠামোর গুরুত্বপূর্ণ অংশ। তাদের দাবি নাসরাল্লাহ ক্ষেপণাস্ত্রটি পূর্বে ব্যবহৃত কাদের সিরিজের উন্নত ও নির্দেশনাযোগ্য সংস্করণ। শুধু নতুন ক্ষেপণাস্ত্রই নয়, এই হামলায় আরও ব্যবহার করা হয়েছে খাইবার শেকান, এমাদ এবং হাসকাসেম সহ দীর্ঘপাল্লার বিভিন্ন নির্ভুল ক্ষেপণাস্ত্র। একই সঙ্গে মাঝারি পাল্লার কিয়াম ও জুলফাকার ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের আল খার্জ বিমান ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়েছে। ইরান আরও জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সামরিক যোগাযোগ ও ডেটা সেন্টারেও আঘাত হানা হয়েছে। এছাড়া আল জাফরা বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীকেও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে তারা উল্লেখ করেছে। এই পরিস্থিতির মধ্যে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে হাইফা, কারমেল এবং গোলান মালভূমিতে একাধিক বিস্ফোরণের খবর জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি সুরক্ষিত ভূগর্ভস্থ বাংকার থেকে জরুরি ব্রিফিং করেন। অন্যদিকে ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এর প্রভাবে দেশটির বিমান চলাচল খাতে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ আন্তর্জাতিক ফ্লাইট সংখ্যা ৫০% কমিয়ে দিয়েছে। ইসরায়েলের জাতীয় বিমান সংস্থা এল আল ২১ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত সব ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে। একইভাবে ইসরায়েলি এয়ারলাইন্সও ৩১ মার্চ পর্যন্ত তাদের নির্ধারিত ফ্লাইট বাতিল করেছে এবং নতুন টিকিট বিক্রি বন্ধ রেখেছে। এই হামলার পর দেশটিতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিমানবন্দর, টিকিট কাউন্টার, এমনকি সীমান্ত পারাপারের পথগুলোতেও দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। অনেকে সম্ভাব্য আরও হামলার আশঙ্কায় দেশ ছাড়ার চেষ্টা করছেন। আইআরজিসি জানিয়েছে এই অভিযান শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার জবাবে, যেখানে ইরানের জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছিল। তারা সতর্ক করে বলেছে, প্রতিশোধমূলক এই অভিযান চলবে যতক্ষণ না তাদের শত্রুদের সম্পূর্ণ পরাজয় নিশ্চিত করা যায়। ইরানের সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় কমান্ডার একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব ধরনের অবকাঠামোকে বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করছে এবং সাম্প্রতিক হামলার পূর্ণ দায় স্বীকার করছে। এই ক্রমবর্ধমান উত্তেজনা মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর সংঘাতের আশঙ্কা তৈরি করছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, তবে এখন পর্যন্ত বড় কোনো কূটনৈতিক সমাধানের ইঙ্গিত পাওয়া যায়নি।